2025 সালে দাঁড়িয়েও মানুষের যে মনোবৃত্তি এতটা নিচু হয় তা মানে ভেবে পাবে না তোমরা। কৃষ্ণকালী মায়ের জন্য হয়তো আমি এখনও ভালো আছি, সুস্থ আছি, আর তোমাদের সামনে ভিডিও দিতে পারছি, তাই অনেকে অনেক রকম কথা বলছে। চলো আজকের ভিডিওটা, পুরো ভিডিওটা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, সাথে থাকো। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি, তো চলো তোমরা পুরো ভিডিওটা আমার সঙ্গে থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। তোমরা যারা HSS ব্লগে ভিডিওটা দেখা শুরু করেছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। আর আজকে তোমাদের জানাতে চলেছি যে 2025 সালে দাঁড়িয়েও মানুষের মনোবৃত্ত যে এতটা নিচু হয় সেইটার প্রমাণ মানে আজকে তোমাদের আমি দেব। পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকো, সাথে থাকো, তাহলেই বুঝতে পারবে যে আজকে আমি কি নিয়ে আলোচনা করতে চলেছি। আর তার আগে সবাই জেনে নাও যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কিন্তু প্রচণ্ড ভিড় হচ্ছে, প্রচণ্ড মানে সবাই মানুষজন যাচ্ছে, সবাই উপকার পাচ্ছে। তো তোমরাও যারা যেতে চাও অবশ্যই যেও, যারা বাড়িতে বসে নাম জপ করতে চাও তারা বাড়িতে বসে নাম জপ করো আমার মতন। আমি তো বাড়িতে বসেই নাম জপ করছি, আর নাম জপ করা কিন্তু একদিনও আমি ভুলিনি, মাকে ডাকতে আমি একদিনও ভুলি না। তো যখন তখন কাজের মাঝে, কাজের ফাঁকে, যখন ইচ্ছা মাকে তোমরা ডাকতেই পারো। তো চলো যাই হোক, মানে আজকের ভিডিওটা যে নিয়ে সেইটা নিয়েই বলি যে 2025 সালে দাঁড়িয়েও মানুষ যে এতটা নিচু মনোবৃত্ত হয় মানুষের। আজকে একটা ঘটনা দেখে না মানে নিজে দেখলে শুনলে সেটা বিশ্বাসই করতে পারতাম না। তো সেই ঘটনাটাই আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মানে আজকের ভিডিওটা দিচ্ছি। তো চলো সবাইকে তার আগে জানাই মানে হ্যাপি নিউ ইয়ার। তো 2025 সাল পড়েই গেল, তোমাদের সবাইকে জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা নতুন বছরটা ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো। আর স্বাভাবিক থাকো বলার কারণ হচ্ছে অনেকে অনেকের পিছনে লাগে, অনেকে অনেকের নিয়ে সমালোচনা করে। তো সেইগুলো বাদ দিয়ে তোমরা কি করো, নিজেকে নিয়ে ভিডিও করো, নিজেকে নিয়ে সমালোচনা করো, নিজেকে নিয়ে থাকো, মানে কাউকে নিয়ে থেকো না। তোমার যেটা ভালো লাগে তুমি সেটা করো, তুমি মানে অন্য কাউকে নিয়ে জড়িয়ে এরকম কিছু করো না। আর সবাই কৃষ্ণকালী মায়ের নামে মানে নাম জপ করতে থাকো, তাহলে দেখবে সবাইয়েরই উন্নতি একদিন না একদিন অবশ্যই হবে। মায়ের প্রতি বিশ্বাস ছেড়ো না, মাকে ডাকো। মানে মায়ের যে কোনো মাকে, তুমি তারাপীঠের মাকেও ডাকতে পারো, দক্ষিণেশ্বরের মাকে ডাকতে পারো, কৃষ্ণকালী মাকে ডাকতে পারো। যেমন আমার কৃষ্ণকালী মাকে ডেকে উপকার হয়েছে, তাই আমি কৃষ্ণকালী মাকেই ডাকছি। তো কৃষ্ণকালী মাকে ডেকে যেরকম উপকার হয়, তো যার যার উপকার হয় আর কি। তো যার যে মাকে ডেকেই উপকার হোক, সেই ভগবানের সেবা করো, ভগবানকে ডাকো, সমস্ত কিছু করো। আমি কৃষ্ণকালী মাকে ডাকি বলে যে গোপাল সেবা করি না সেটাও না, আমার বাড়িতে গোপাল আছে, গোপাল সেবা করি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করছি। তোমরা সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো, আর সবাই মানে কি বলবো, হ্যাপি নিউ ইয়ারটা নতুনভাবে কাটাও, নতুন বছরটা নতুনভাবে কাটাও। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা প্রবেশ করি। আজকে আমি একটা কথা শুনছি, মানে তোমাদের একটা গল্পই বলতে পারো, আমি একটা গল্প বলছি। একজন মানে বিয়ে হয়, একজন আর মেয়ে। তো একজন মানুষের দুটো মেয়ে, একটা ছেলে। তো সে প্রথম বড় মেয়ের যখন বিয়ে দেয় প্রচণ্ড ধুমধাম করে বিয়ে দেয়। এবং সেখানে কি করে যে একটা ভালো স্বাভাবিক যে কোনো মানুষ চাইবে, আমিও চাইবো আমার সন্তানকে যখন আমি বিয়ে দেবো কি করব, আমার থেকে যেন একটু সে ভালো থাকে, সেরকমটা অবশ্যই চাইবো। তো সেই মানুষটিও সেরকমই চেয়েছে, ওখানে মানে তার যেরকম অবস্থা সেখান থেকে দাঁড়িয়ে আরও একটু ভালো বাড়িতে, ভালো ফ্যামিলিতে চেয়েছে যে তার মেয়েকে আমি বিয়ে দিই। তো সুন্দর দেখতে মেয়েটা, মানে ঠাকুর বলা চলে। তো সেরকম সুন্দর একটা মেয়ের মানে যে কোনো ভালো সুন্দর ছেলে হাসতে হাসতে জোগাড় হয়ে যেতে পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কি করেন, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে দেয়। তো সম্ভবত তাদের হচ্ছে জুয়েলারির ব্যবসা। তো যাই হোক, যাই ব্যবসা হোক, মানে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ির অবস্থা ভালো, সেরকম একটা বাড়িতে গিয়ে বিয়ে হয়। তো বিয়ে হয়ে বেশ সুখে শান্তিতে ঘর হচ্ছিল, বেশ সুন্দর ছিল। কিন্তু সেই রকম অবস্থায় তার একটা সন্তান হয়, সন্তানটি হয় কন্যা সন্তান। তো কন্যা সন্তান হওয়ার পর তারা কিছুটা খুশি কিছুটা অখুশি এরকম থাকে। তো সেরকম অবস্থায় থাকার সঙ্গে সঙ্গে মানে বছর তিন চারেক যাওয়ার পর আরও একটা সন্তান আসার খবর পায় তারা সবাই, বাড়ির সবাই খুশি, এমনকি মেয়ের বাড়ির সবাইও খুশি যে একটা সন্তান আছে আর একটা সন্তান হবে। স্বাভাবিক, অনেকেই চায়, আমরা যেরকম একটা সন্তান নিয়ে থাকি অনেকেই চায় দুটো সন্তান হোক। তো যাই হোক, সেই আবার একটা সন্তান আসার খবর আসে। তো তাতে তারা সবাই খুশি হয়, সবাই মানে উৎফুল্ল আনন্দ সব কিছুই হয়। তো আমি হয়তো সেভাবে বলতে পারছি না, তোমরা তবুও গল্পটা শুনলে বুঝতে পারবে যে 2025 সালেও এরকম ঘটনাও ঘটে। মানে বাচ্চাটা, ওই যে প্রথম বাচ্চাটা 5 বছর হওয়ার পর, 4-5 বছর হওয়ার পর যখন দ্বিতীয় সন্তানটা আসে সেটাও একটা কন্যা সন্তান হয়। তো সেটা যখন কন্যা সন্তান হয় বাড়িতে কিন্তু প্রচণ্ড অশান্তি হয় যে মানে কন্যা সন্তান হয়েছে বলে অনেক কিছু ঝামেলা হয়, অনেক রকমের কথা হয়। তবুও কিন্তু
সংসার হয়, সংসার সুন্দরভাবেই হয়, কিন্তু মেয়েটাকে কথা শোনায়। তো এখানে দাঁড়িয়ে আমি বলবো যে অ্যাকচুয়ালি মেয়েটার কি দোষ? যে একটা পুত্র সন্তান জন্ম দিতে পারছে না বলে কি মেয়েটার দোষ? আজ 2025 সালে দাঁড়িয়ে এখনও কি মানুষ অবুঝ আছে যে কার জন্য সন্তান জন্মাচ্ছে, কার জন্য পুত্র সন্তান জন্মাচ্ছে, কার জন্য কন্যা সন্তান জন্মাচ্ছে, সেটা এখনও জানে না? সেই মেয়েদের উপরেই চাপিয়ে দেওয়া হবে। তো আজকে এই ঘটনাটা শোনার পর আমার তো কি বলবো, তো এরপরের ঘটনাটা শুনলে তোমরা আরও অবাক হবে। যখন সেই বাচ্চাটা আরও 2-3 বছর হলো, আরও 2-3 বছর হওয়ার পর তখন ওদের আরও একটা সন্তানের ইচ্ছা জাগে মনে। ওরা সেই আছে না, পুত্র সন্তানটা পেতেই হবে। তো তৃতীয়বারও ওরা ট্রাই করে। তো তৃতীয়বার ট্রাই করার পর যখন তাদের সন্তানটা আসে, হাসপাতালে, যথারীতি হাসপাতালে সন্তানটা জন্মগ্রহণ করে, এমনকি সন্তানটা সিজারে জন্মেছে, আর তাদের কোনো সন্তান হবে না। 3টে বাচ্চা যখন সিজারে হয়েছে, একটা মায়ের 2টো বাচ্চা সিজারে হয়, 3টে বাচ্চা হয়, কিন্তু প্রচণ্ড রিস্ক থাকে। সে জায়গায় দাঁড়িয়ে তারাও কিন্তু 3টে বাচ্চা সিজারে নিয়েছে। তো সিজারে নেওয়ার পর এই বাচ্চাটাও কন্যা সন্তান হয়েছে। কন্যা সন্তান হওয়ার পরে তারা কিন্তু হাসপাতালে দেখতেও আসেনি, খবরও নেয়নি। তো কি করবে, যথারীতি মেয়েটার বাবা মা, যার সন্তান হয়েছে সেই মেয়েটির বাবা মা তাকে তো ফেলে দেবে না, যথারীতি তাকে নিয়ে বাড়িতে চলে আসে। একটা সপ্তাহ পার হয়ে গেছে, এমনিই সিজার হওয়ার পর 5-6 দিন হাসপাতালে এমনিই থাকছে। তারপরেও বাড়িতে আনার পর আরও এক সপ্তাহ চলে গেছে। তার ধরো রীতিমতো 15 দিনের কাছাকাছি চলে গেছে, এখনও তারা কোনো খোঁজ খবর নেয়নি। তাহলে তোমরা বলো, তোমরাই কমেন্টে জানাও যে আজকালকার দিনে দাঁড়িয়ে এটা কি সম্ভব? যেখানে মেয়ের জন্য এত হাহাকার, চারিদিকে দেখবে ছেলেরা পড়ে আছে, কোনো ছেলে মেয়ে পাচ্ছে না, এরকম অবস্থায় পড়ে আছে। সে জায়গায় দাঁড়িয়ে ওদের 3টে মেয়ে হয়েছে বলে ওরা কিন্তু আর কথা বলছে না মেয়েটার সঙ্গে। তো এই ঘটনাটা শোনার পর আমার মনটা একটু নাড়া দিল, তাই তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলে এলাম। তো এটাও কি সম্ভব যে এখনকার দিনে কেউ জানে না যে আসলে পুত্র সন্তান কন্যা সন্তান কেউই হেলাফেলা নয়, দুটোকেই জন্ম দিতে গেলে কিন্তু মায়ের সমান কষ্ট হয়। পুত্র সন্তানটাও যদি জন্ম দিতে পারতো তাহলেও কিন্তু সিজার করতে হতো, আর কন্যা সন্তানকে জন্ম দিয়েছে তাহলেও সিজার করতে হচ্ছে। তো তাহলে সমান কষ্ট পাচ্ছে মাটা, সমান খরচা হচ্ছে বাবা মায়ের। তাহলে সে জায়গায় দাঁড়িয়ে মেয়েটির হাজব্যান্ডকে আমি বলবো, হয়তো তারা ভিডিওটা দেখছে না বা কিছু, যাই হোক, আমি তোমাদের সামনেই কথাটা রাখছি যে এই রকম মানসিকতার মানুষদের তোমরা কি বলবে বলো, যে একটা কোন পুত্র সন্তান হয়নি বলে মাটার সঙ্গে সম্পর্কই রাখছে না। রীতিমতো আমার তো প্রচণ্ড রাগ হচ্ছে, মনে হচ্ছে যে ওই জায়গায় যদি আমি থাকতাম তো কি করতাম, যে ভেবে পাচ্ছি না কি করতাম, যে ওদের তো আমি কি বলবো, কি করতাম, ওদের আচ্ছা রকম শাস্তি দিতাম, এটাই আমার মনে হচ্ছে। তো যাই হোক, আমার কপালে ভগবান অনেক দুঃখ রেখেছে, অনেক রেখেছে, কিন্তু এই দিক দিয়ে সুখ দিয়েছে যে আমার হাজব্যান্ডের কোনো দিক দিয়ে কোনো রকম আপত্তি নেই। এই যে আমি ভিডিও করছি এতেও আপত্তি নেই, উনি সাপোর্টও করে না, আপত্তিও করে না। তো যাই হোক, ভিডিও করছো ভিডিও করো, বা তুমি বাইরে যাচ্ছ বাইরে যাও, বা তুমি এটা কিনতে চাইছো কেন, এটা কিন্তু সামর্থ্য অনুযায়ী, আমরা তো গরিব মানুষ, আমরা সামর্থ্য অনুযায়ী এইটা কৃষ্ণকালী মায়ের কাছে অনেক ধন্যবাদ যে আমার লাইফটা আমি নিজের মতো করে চুজ করি, আমি নিজে যেটা চাই সেইভাবেই চলি। আমি কিন্তু যে আমার ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে এরকম কোনো কিছু নেই। তো এই মেয়েটির কথা শুনে ওই মেয়েটির কথা বেশি খারাপ লাগলো, তার কারণ হচ্ছে আমরা একই সঙ্গে স্কুলে পড়তাম। তো তখন রীতিমতো কালকে ঘটনাটা শুনলাম, শোনার পর আমার প্রচণ্ড খারাপ লেগেছে, প্রচণ্ড খারাপ লেগেছে। মনে হচ্ছে যদি কাছাকাছি থাকতাম তো ওকে আমি হেল্প করতাম। তো বলছি না, আমার স্বামীর কোনো দিক দিয়েই আপত্তি নেই, আমি যদি কাউকে হেল্প করতেও চাই আপত্তি নেই, কারোর থেকে যদি হেল্প নিতেও চাই আপত্তি নেই, আমি যে কাজটা করতে চাইবো কোনো কাজেই আপত্তি নেই। আর আমার দিক দিয়ে কোনো দিনই কিন্তু আমার হাজব্যান্ডকে না বলে কোনো কাজ করাও নেই, যে সমস্ত কাজ, এতটুকু কাজ তাও আমার হাজব্যান্ডকে বলে করেছি। কোনো জিনিসটা আমাদের সংসারে কি হয়, আমাদের সংসারে হচ্ছে উনি হয়তো কোনো কাজ ভুল করেছে, তাও কিন্তু আমায় বলবে, জানে যে আমি হয়তো একটু ঝগড়া করবো, হয়তো একটু কথা কাটাকাটি হবে, জানে অশান্তি হবে, তাও কিন্তু আমাকে বলেছে। আমিও জানি যে এই কথাটা আমার ভুল হয়ে গেছে, এটা হয়তো অশান্তি হবে, একটু সংসার করতে গেলে সবাইরই অশান্তি হয়, তো এইটা একটু অশান্তি হবে, তাও কিন্তু আমি ওনাকে বলেছি। এইটুকু জিনিসটা আমাদের দুজনের মধ্যে বন্ডিংটা এইভাবেই আছে। তো চাইবো কৃষ্ণকালী মায়ের কাছে যে এরকম সম্পর্ক যেন আমাদের কি বলবো, আমি যতদিন বাঁচবো যেন আমাদের দুজনের মধ্যে এরকম সম্পর্কটা থাকে, আর এই রকম যেন সবার মধ্যে থাকে। তো আমিও তো চাইবো যে আমার শুনে খুব খারাপ লেগেছে, তাই তোমাদের সঙ্গে শেয়ার
শেয়ার করলাম। আর তোমরা একটু কমেন্টের মাধ্যমে জানিও যে এরকম লোকেদের কি করা উচিত, যে এরা মানে কি বলবো, মানুষকে মানুষ বলে মনে করে না, যে এই মানে ওর যে বউটা যে মানুষ সেটা বলে মনে করছে না, মেয়েদের মানুষ বলে মনে করছে না এই সমস্ত মানুষরা। এদের তো আগা পাঁচতলা জল বিচুটি দিয়ে মারা উচিত। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা যারা দেখলে তাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম, আর তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবে। আর কৃষ্ণকালী মায়ের নামে সবাই একবার জয়ধ্বনি দেবে, জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে তাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। আর তোমরা যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায়। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, কৃষ্ণকালী মায়ের দয়ায়। তো চলো, আর কোথাও যেন না এরকম কোনো ঘটনা ঘটে যে একটা মায়ের মানে কন্যা সন্তান হয়েছে বলে তাকে অবহেলা করা হচ্ছে। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। সবাই সুস্থ থেকো, সবাই ভালো থেকো। আজকের মতো এইটুকু, টাটা।